হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের কিছু গল্প আজকে বলবো এই ভিডিওতে, যা আমাদের জীবনের বাস্তবতা সাথে মিলিয়ে যায়। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুন্দর ও প্রিয় সন্তান, কিন্তু তার নিজের ভাইয়েরা তাকে হিংসা করত। একদিন তারা পরিকল্পনা করে তাকে একটি কুয়োর মধ্যে ফেলে দেয়। পরে এক কাফেলা তাকে উদ্ধার করে মিশরে নিয়ে যায় এবং দাস হিসেবে বিক্রি করে দেয়। সেখানে এক মহিলা মিথ্যা অভিযোগ তাকে কারাগারে পাঠানো হয়। ভাবুন, কোনো দোষ না থাকা সন্দেহ, বছরের পর বছর জেল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কখনো আল্লাহর উপর বিশ্বাস হারাননি। তিনি ধৈর্য ধরেছেন, নামাজ পড়েছেন আর ভালো কাজ করেছেন। অবশেষে তার স্বপ্ন ব্যাখ্যা করা ক্ষমতার জন্য তিনি মিশরের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন, মন্ত্রী শাসকের কাছে মানুষ। যেই ভাইয়েরা তাকে কষ্ট দিয়েছিল, একদিন তারাই তার সামনে সাহায্যের জন্য দাঁড়ায়, আর তিনি তাদেরকে ক্ষমা করে দেন। কি শিখলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শুনে? আপনি কি পেলেন? আমি বলছি, ধৈর্য ধরলে আল্লাহ অবশ্যই পুরস্কার দেন। খারাপ সময় চিরস্থায়ী নয়। যারা তোমাকে কষ্ট দেয় তাদের প্রতিশোধ না নিয়ে ক্ষমতা করো। নিজের উপর বিশ্বাস রাখো, আল্লাহর উপর ভরসা রাখো। তোমাকে যদি আজ মানুষ ফেলে দেয়, মনে রেখো আল্লাহ তোমাকে একদিন উঁচুতে তুলবে। অন্ধকার কুয়া থেকে ইউসুফ আলাইহিস সালাম রাজপ্রাসাদে উঠেছেন। তুমিও পারবে বন্ধু, তুমিও পারবে। যেখানে তুমি শেষ, শুভেচ্ছা। আল্লাহ যেখানে থেকে এই নতুন শুরু দেন, আজ তুমি কষ্টে আছো, মনে হচ্ছে সব শেষ। তাহলে ইউসুফ আলাইহিস সালামের কথা মনে করো। কুয়া থেকে রাজপ্রাসাদ, এই পথটা একদিন হয়নি। ধৈর্য রাখো, আল্লাহ তোমাকে একদিন বদলে দেবে। আজ তুমি যেখানে পড়েছো, সেখান থেকেই তোমার সফলতা শুরু। মানুষ তোমাকে থামাতে পারবে, কিন্তু আল্লাহ চাইলে কেউ তোমাকে থামাতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।